আপনি জানেন কি, পৃথিবীতে এমন একটি জাতি আছে যাদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন, কিন্তু তারপরেও তারা হেদায়েত প্রাপ্ত হননি। এতক্ষণে ঠিক ধরেছেন, সেই জাতিটি হলো ইহুদি জাতি। জানা অজানা বিশ্বে আজকের পর্বে আমরা জানব কোরআনে বর্ণিত ইহুদি জাতির অভিশপ্ত হওয়ার 10টি কারণ। মুসলিম জাতির পিতা নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, তার ছেলে ইসহাক আলাইহিসসালামও নবী ছিলেন। ইসহাক আলাইহিসসালামের ছেলে ইয়াকুব আলাইহিসসালামও নবী ছিলেন, আর ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। তাই তার বংশধররাই বনি ইসরাইল বা ইসরায়েলের সন্তান নামে পরিচিত। এই বংশে আগমন ঘটে নবী হজরত মুসা আলাইহিসসালামের, আর মুসা আলাইহিসসালামের অনুসারী হিসাবে বনি ইসরাইল ইহুদি নামে পরিচিতি পেয়েছে। তারা এক সময় সঠিক আসমানি ধর্মের অনুসারী হলেও ইসলাম আগমনের পর অন্য সব আসমানি ধর্ম রহিত হয়ে যায় এবং একমাত্র ইসলামকেই মনোনীত ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ বিষয়ে সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম। ইসলামী ইতিহাসে বনি ইসরায়েলরা অভিশপ্ত জাতি হিসেবে পরিচিত। কোরআনে এসেছে, আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালাম বনি ইসরায়েলের অবিশ্বাসীদের অভিশাপ দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 78 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছে তাদেরকে দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখে লানত করা হয়েছে, তাই এ কারণে যে তারা অবাধ্য হয়েছে এবং তারা সীমা লঙ্ঘন করত। এই আয়াতে অভিশপ্ত হওয়ার কারণ হিসাবে তাদের অবাধ্যতা ও বাড়াবাড়ির কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 79 ও 80 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, তারা যে অন্যায় কাজ করেছিল তা থেকে একে অপরকে নিষেধ করত না, তাদের কাজ ছিল অত্যন্ত গর্হিত। তুমি তাদের অনেককে দেখবে তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করছে। যে কাজ তারা ভবিষ্যতের জন্য করেছে তা নিঃসন্দেহে মন্দ। আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, ফলে তারা আযাবে চিরকাল থাকবে। এদিকে সূরা নিসার 155 থেকে 161 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনি ইসরায়েলের উপর ক্রোধ ও অভিশাপের 10টি কারণ উল্লেখ করেছেন। সংক্ষেপে কারণগুলো হলো, তারা ব্যাপক পাপাচারে লিপ্ত ছিল, আল্লাহ প্রেরিত ধর্ম গ্রহণ করতে মানুষকে বাধা দিত, তাদের ধর্মে সুদ নিষিদ্ধ হওয়ার পরেও তারা সুদি কারবার করত, তারা অন্যের সম্পদ আত্মসাৎ করত, তারা যখন অঙ্গীকার করত তখন তা ভঙ্গ করত, তারা বিভিন্ন সময় নবীদের হত্যা করত। আল্লাহর প্রেরিত ধর্ম গ্রহণ না করে অজুহাত দেওয়া যে আমাদের অন্তর তালাবদ্ধ, নতুন কোনো ধর্ম গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না। এছাড়া তারা কুফরি করত, মারিয়াম আলাইহিসসালামের প্রতি তারা মিথ্যা অপবাদ দিত, ঈসা আলাইহিসসালামকে শূলে বিদ্ধ করে হত্যার মিথ্যা দাবি করা। উল্লেখ্য, বনি ইসরায়েলের অবাধ্যতার মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হলো শনিবারের বিধান লঙ্ঘন। তাওরাতে বর্ণিত বনি ইসরায়েলের প্রতি সুস্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে ইয়াউমুস সাবাত অর্থাৎ শনিবার দিনটি সম্পূর্ণভাবে ইবাদত বন্দগীর জন্য নির্ধারিত থাকবে। এই দিনে দুনিয়াবী কাজকর্ম, বিশেষ করে মাছ শিকার করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটি বিশেষ পরীক্ষা। কিন্তু বনি ইসরায়েলের একদল মানুষ এই নির্দেশকে সরাসরি অমান্য না করার ভান করে চাতুরী ও অপকৌশলের আশ্রয় নেয়। তারা শনিবারের দিনে প্রকাশ্যে মাছ শিকার না করলেও সেদিনে জাল ও গর্ত বসিয়ে রাখত, যাতে মাছ আটকা পড়ে যায়। এরপর রবিবারে তা তুলে নিত। বাহ্যিকভাবে তারা শরীয়তের বিধান মানছে মনে হলেও প্রকৃতপক্ষে তারা আল্লাহর আদেশের সঙ্গে প্রতারণা করেছিল। এই অবাধ্যতা ও ধোঁকাবাজির পরিণতিতে আল্লাহ তাআলা তাদের উপর ভয়াবহ শাস্তি নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 65 নম্বর আয়াতে, আর অবশ্যই তোমরা জানো তাদের কথা যারা তোমাদের মধ্য থেকে শনিবারের বিধান লঙ্ঘন করেছিল, অতঃপর আমি তাদের বলেছিলাম তোমরা লাঞ্ছিত বানরে পরিণত হও। এরকম তত্ত্ববহুল
নতুন নতুন ভিডিও পেতে এবং আমাদের অনুপ্রাণিত করতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।